একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে চলছে অস্থিরতা। শুরুতে ইরানের 10টি দাবি মেনে নেয়ার কথা বললেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কিছু বিষয়ে দ্বিমত পোষণ করা শুরু করেছে। আর সে কারণেই নতুন করে লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। আর এই হামলার পর ইরানের প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, লেবাননও এই যুদ্ধবিরতির মধ্যে থাকবে, তা না হলে তারা এই যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না। তবে যুক্তরাষ্ট্রকে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না তেহরান। আর যুদ্ধবিরতির এমন নাজুক পরিস্থিতির মধ্যেই ইরানে নতুন করে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। তবে কি আবারও ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে? যুদ্ধের শুরু থেকেই চীন ইরানকে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা করে আসছিল বলে ধারণা করা হচ্ছিল। সরাসরি চীন ইরানের পক্ষ নিয়ে যুদ্ধ না করলেও ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছিল শি জিনপিং। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে নতুন করে ইরানকে অস্ত্র পাঠানোর বিষয়টি সামনে আসায় আবারও দুশ্চিন্তায় পড়েছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক সূত্রের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে CNN। এই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এই খবর সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থার ভূমিকায় থাকার কথা বলেছিল বেইজিং। সেই অবস্থান ধরে রেখেই যদি গোপনে অস্ত্র সরবরাহ করা হয় তবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গোয়েন্দা সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী চীন যে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তা হল কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এটি ম্যানপ্যাডস নামে পরিচিত। এ ধরনের অস্ত্র বিশেষ করে নিচুতে ওড়া যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য বড় হুমকি। সূত্রগুলোর মধ্যে দুজন জানিয়েছেন, এই অস্ত্র সরাসরি চীন থেকে ইরানে পাঠানো হবে না, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে সরবরাহের চেষ্টা চলছে, যাতে এর প্রকৃত উৎস গোপন রাখা যায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, ইরানের আকাশে ভূপাতিত একটি F-15 যুদ্ধবিমানে তাপ অনুসন্ধানী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। অন্যদিকে ইরানও বিমান ভূপাতিত করতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের কথা জানিয়েছে, তবে সেটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট করেনি। বিশ্লেষকদের মতে চীন সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, তবে ইরানের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এবং নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরোক্ষভাবে সহায়তা দিতে পারে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষ অবস্থানও ধরে রাখতে চাইছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এমন অভিযোগ সরাসরি নাকচ করেছে ওয়াশিংটনে চীনা দূতাবাস। তাদের দাবি, চীন কখনোই সংঘাতে জড়িত কোনো পক্ষকে অস্ত্র দেয় না এবং আন্তর্জাতিক দায়িত্বশীলতা বজায় রেখেই চলেছে। তারিকুল ইসলাম, ATN বাংলা।